পাইকগাছার বিরোধপূর্ণ জমির ধান বন্টন নিয়ে অপপ্রচারের অভিযোগ। খুলনার পাইকগাছা থেকে আশরাফুল ইসলাম সবুজের পাঠানো প্রতিবেদন। খুলনার পাইকগাছার বিরোধপূর্ণ জমির ধান বন্টন নিয়ে অপপ্রচারের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দা ও ধান বন্টনের দায়িত্বপ্রাপ্তরা অভিযোগ করেছেন, ইউপি সদস্য যমুনা রানী বৈদ্য তার পক্ষে লোকজনের মাধ্যমে সুষ্ঠু বন্টন প্রক্রিয়া নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন। তবে যমুনা রানী বৈদ্য অভিযোগ করেছেন, সরজিৎ গংদের প্রাপ্য ধান তাদের না দিয়ে প্রতিপক্ষকে দেয়া হয়েছে। জানা গেছে, গড়ইখালী ইউনিয়নের কুমখালী মৌজার 13 বিঘা নালিশি জমি নিয়ে সরজিৎ ও সুজিত বৈদ্য গংদের সঙ্গে প্রতিবেশী পরিমল ও ধীমান বৈদ্য গংদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। চলতি আমন মৌসুমে ওই জমিতে ধান চাষ হয়, যা নিয়ে প্রশাসনের উপস্থিতিতে উভয় পক্ষের মধ্যে আপোষনামা হয়। আপোষনামা অনুযায়ী ধান সুষ্ঠুভাবে বন্টনের জন্য দায়িত্ব দেওয়া হয় গড়ইখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম টাকু, বিএনপি নেতা গাজী আবুল বাশার বাচ্চু এবং সাবেক ইউপি সদস্য শাহাবুদ্দিন গাইনকে। ধান কাটার পর স্থানীয় সনাতন বৈদ্যের উঠানে তা সংরক্ষণ করা হয়। গত শুক্রবার উভয় পক্ষ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ধান বন্টন করা হয়। তবে সরজিৎ গং অভিযোগ করেন, তাদের প্রাপ্য ধান প্রতিপক্ষকে দেয়া হয়েছে। এদিকে আপোষনামা অনুযায়ী ধান সুষ্ঠুভাবে বন্টন করা হয়েছে এবং উভয় পক্ষে স্বাক্ষরিত স্বীকারোক্তি রয়েছে বলে জানিয়েছেন ধান বন্টনে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি সহ স্থানীয় বাসিন্দারা। যমুনা রানী বৈদ্য এবং সরজিৎ গং বন্টন প্রক্রিয়া নিয়ে উদ্দেশ্যমূলক বিভ্রান্তি ছড়াচ্ছেন, তাই স্থানীয় বাসিন্দাদের বিভ্রান্তি থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন তারা। এখানে ভাগ বাটোয়ারা হয়েছে, যারা উপস্থিত বিচারক মণ্ডলী থানা থেকে যাদের দিছিল দায়িত্ব, যাদের উপরে তারা এখানে ভাগ বন্টন করছে। কোনো জোর জুলুম না, এখানে স্বেচ্ছায় সই-স্বাক্ষর করে সব ধান পান যেখানে টাকা পয়সা সব বুঝপুর করে নিয়েছিল সরজিৎ। হ্যাঁ, আমার হাতে, আমি নিজে হাতে আপোষনামা লিখছিলাম। যাই হোক, তারপরে ভাগ বাটোয়ারা করে দেওয়ার পরে সরজিৎ বা ওই রিজাউল নাম করে যে ছেলেটা, ওরা হচ্ছে এই সরজিতের দেখভাল করতেছিল। এই রিজাউল হচ্ছে টাকা পয়সা নিয়েছিল, ধান দেবে বলে টাকা পয়সা এখান থেকে নিয়ে জোন ঠিক করেছে, এ ঠিক করে তা ঠিক করে বিভিন্ন কায়দায়। তো আমাদের কাছ থেকে 30,000 টাকা নিয়েছিল আমার মাধ্যম দিয়ে। সেই 30,000 টাকা ধান এখান থেকে রিজাউল যমুনা ওই সরজিতের অংশের থেকে বুঝপুরি করে দিয়েছে। এটা তো ভাই আমার দেখার বিষয় না যে সরজিৎ কেডা বা যমুনা কেডা। এই দক্ষিণ কুমখালী চন্দন বৌদ্ধ, যমুনা বৌদ্ধ, সরজিৎ বৌদ্ধ একটা জমি নিয়ে বিতর্ক হয়। বিতর্ক হওয়ার পরে থানায় একটা অভিযোগ করে সরজিৎ বৌদ্ধ অভিযোগ করলে আমরা থানায় আমরা গিয়েছিলাম। যাওয়ার পরে থানার থেকে আমাদের দায়িত্ব দিল আমাদের মফিজুল ইসলাম টাকু ভাই, বাচ্চু ভাই আর আমার উপরে থানার থেকে এসআই হাফিজ সাহেব আমাদের দায়িত্ব দিল ভাগ বন্টন করা, ধান কাটি ভাগ বন্টন সঠিকভাবে করে দেওয়ার জন্য, এবং লিখিতভাবে আমাদের অনুমোদন দেয়, আমাদের নামও উল্লেখ করে দেয়। দেওয়ার পরে আমরা সেই থানার কথা মতো আমরা আসি ধান কাটিয়ে ভাগ এই সনাতন বৌদ্ধর বাড়িতে একটা নিরপেক্ষ জায়গায় উঠাই ধান মাড়াই করে আমরা আমাদের উপস্থিতিতে এখানে সুন্দরভাবে বন্টন করা হয় এবং 4 ভাগের 1 ভাগ সরজিতের বুঝ করে দেওয়া হয়, 3 ভাগ ধীমান বৌদ্ধর বুঝ করে দেওয়া হয়। এখান থেকে কোনো রকম কোনো তছরূপ হয়নি। আমরা উপস্থিতিতে শান্তি শৃঙ্খলাভাবে এখানে আমরা 2 পক্ষ ডেকে বন্টন করার পরে স্বাক্ষর নেই। 2 পক্ষ স্বাক্ষর করিয়া ধান বুঝিয়া পাইয়া তারপরে চাষ খরচ যা ছিল তাদের টাকা বুঝ করে দিয়ে, ধান খরচ যা মোটামুটি 2 পক্ষের বুঝ করে দিয়ে আমরা এখান থেকে চলে যাই। কিন্তু টাকাটা ওই ধানটা ওরা ঠিকঠাক মতো বুঝ করিয়া ওরা স্বাক্ষর করে। আমরা এরপরে শুনতেছি আমাদের বিরুদ্ধে এনারা বলতেছে যে ধান লুটপাট করিনি, কিন্তু আসলে আমরা এই বিষয়ে আমরা কিছু জানি না। আমরা সঠিকভাবে আমাদের সঠিক দায়িত্ব পালন করেছি। একটা ভাগড়া ভাগ করে দিয়েছে আলাদা। আচ্ছা, তারপর রাজস্ব যে ভাগটা ছিল 2টো ভাগ করেছে। ভাগ করে একটা ভাগ সরস্বতী আসা দিয়েছে আর একটা চন্দনে দিয়েছে। এইটা দিয়ে ওই ভাগ নিয়ে রাষ্ট্রের ভাগ নিয়ে দিয়েছে। আর ওরা ওই যে আজমের কাছ থেকে টাকা পয়সা নিয়েছিল ওই ভাগটা ওরা নগদ টাকা দিয়েছে, ওরা ওইখান থেকে দিচ্ছে। দিয়ে ওই আজমের সব ওই টাকার বদলে ধান দিচ্ছে।
আর ওদের ভাগ ওই আদমাস ওই নিচ্ছিল মাফি ঠেপি নিয়ে গোছা গোছা নিচ্ছে। তো এই ধানটার দুই পক্ষ আমার কাছে এসে দাবি করে যে আপনার উঠোনটা দিতে হবে। তা আমি তাদের কথায় রাজি বললাম যে ঠিক আছে উঠান, এসে আমার খামারে ওরা সেভাবে ধান উঠালো। উঠানোর পর একদিন পরে সেই ধানটা আবার খামারে ভাগ বাটার জন্য দুই ভাইটা আসলো, আসি সেখানে ধান মাড়াই ঠাড়াই করলো। কারণ আমি ওই যেদিন মাড়াই করলো ওই দিন আমি পাইক গেছিলাম, ঠিক বাড়ি আসি 4টির দিক, 4-4:30 দিকে বাড়ি আসি দেখি এখানে ধান প্রায় সবাই ভাগ যোগ করে দেওয়া হয়ে গেছে বা কেউ ছিল না এখানে। কারণ কিছু ধান এখানে এই আমার এই বস্তা করে আমার এই উঠোনে রাখা, আমি আর সেটা কার কাছে জানতাম না ধানটা কার কি। আমি পরে জানতে পারলাম যে ওই সরোজি তার সুশান্ত ওরা এসে এই ধানটা প্যাকেট করছে, বৃষ্টি হচ্ছে বলে ওরা ওই যে পলিথিনতে ঢেকে দিচ্ছে। ঢেকে দেওয়ার পর কিছু সময় আমি ওই মন্দিরে লাইট দিলাম, ওই লাইট দেওয়ার পর ওরা আবার দেখি ওই প্রায় 10-15 মিনিট আধা ঘন্টা পর এসে আবার এসে ধানটা ওরা 3-4 জনে এখান থেকে নিয়ে চলে গেল। থানার থেকে যেভাবে লিখিত দিয়েছিল সেই লিখিত অনুযায়ী 4 ভাগের 1 ভাগ ওই সরজিৎকে দেয় এবং ওইটা সমন্বয় করে ভাগ বাটারা সেটেল করে দেয় যারা বিচার মণ্ডলী ছিলেন, এবং সরজিৎ উভয় পক্ষে এটা সই স্বাক্ষর করে সব ভাগ বাটার বন্টন করে নেয়। নেওয়ার পরে ওই যে কিছু ধান ওই সরজিৎ পক্ষে ধানের জায়গায় রেখে যায়, তারা থেকে ওই আজম ব্যাপারী এনে বিক্রি করে দিয়েছে, কি লোক দিলাম বা নিল। নেওয়ার পরে ওই সে কিছুক্ষণ পর আসি দেখলাম ওই সরজিৎ এরা নাকি ধান করে সনাতন আমার ফোন দিল, দিলে করে দেখছো সে ধান তো আজম নাই কিনিল বলে গেল, তাই আবার সরজিৎ বুতিস কেন। তা আমি এসে ওরা ওই 3-4 জনে বুতিছে, আর কেটা কোনো বুতিছে আমি জানি না। মৌমিতা তন্নি, GVC টিভি, ঢাকা।